সিলিন্ডার ছুটাইছিলাম আপনার আওয়ার আগে। বেশি আছে, বাকি দোকানপাট হাজারো হাজারো লক্ষ লক্ষ টাকা মানুষের লোকসান হয়েছে। দেখুন ঘরের মধ্যে জল, পুরো ফ্যাক্টরি গোডাউন, সকাল থেকে লোকরা কাজ করছে, কিছু করতে পারছে না। NHIDCL যে কাজ করেছে সেটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড এবং কমপ্লিটলি আনঅর্গানাইজড। এটা আমরা ধিক্কার জানাই এবং আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি সেইগুলা খতিয়ান দেখার জন্য এবং প্রত্যেক মানুষের যে লোকসান হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আমরা চাই, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আমাদের কি দোষ? আজকে 3.5 ফুট রোড উঠিয়েছে ওরা, আনপ্ল্যান, ড্রেন নেই, সব ড্রেন কোলাপসড, তাহলে তো হবেই। বাড়ি দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে, যেভাবে জলে প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে। আমি কাছাড়ের জেলাধিপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং NHIDCL যেভাবে কাজ করেছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং ড্রেনেজ যেগুলো ছিল ওনাদের এস্টিমেটে ওগুলো ঠিকমতো হয়নি, যার দরুন রাস্তার অবস্থা বেহাল এবং মানুষের বাড়িঘরের এবং আউলিগলি যেগুলো আছে এগুলো রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থায় আছে। ড্রেনেজ সিস্টেমগুলো হয়নি, একদমই হয়নি। ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এই দুরবস্থা আমাদের এই অঞ্চলের। যদি অতি সত্বর যদি এগুলো কাজ হয় না, ড্রেনেজ সিস্টেম করা না হয় এবং রাস্তার কাজ যদি উন্নত মানের কাজ না হয় এবং রিপেয়ারিং ঠিকমতো না হয়, তাহলে আমরা সমস্ত জনসাধারণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবো। বর্ষা এখনো শুরু হয় নাই, জাস্ট খালি বিগিনিং 2 দিন, গত পরশুদিন রাতের থেকে কালকে আর আজকে আমরা অল্প জল পাইছি। আজকে দেখা যায় আস্তে শিলচর শহর কলাপ হয়ে গেছে। আজকে আস্তে শিলচর শহর আজকে যে জায়গাতে কোনোদিন জল হয় না, কোমর জল। আমরা জল রে পুর দেই, আমরা ধর্মের নামে দেই না। যে আমি রাম মন্দিরও যেতাম, আমি রামকৃষ্ণ মিশনে যেতাম, কেউ জল রে পুটিকার লেগে দেওয়া হয় না। আমরা জল রে পুর দিই যে আমার উন্নয়ন লাগে, আমার রাস্তাঘাট, আমার জল নিষ্কাশন, আমার বাতি, আমরা কিভাবে শান্তি শৃঙ্খলা সুন্দরভাবে থাকতে পারি। আজকে বর্ষার সময় তারা দেখা যায় না, হয়তো দেখা যাইব নৌকা লইয়া কিছু জায়গার মধ্যে ঘুরিয়া নৌকা বিলাস করবো। তারা, আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে যারা বিধায়করা আছেন, MP MLA আছেন, শিলচরের জনগণ আপনাদেরকে ভোট দিয়েছে, অনেক আশা নিয়ে আপনাদেরকে ভোট দিয়েছে উন্নয়নের জন্য। আপনি কি উন্নয়ন করেছেন? ড্রেনের দৈর্ঘ্য 1.5 ফুট আছে, 1.5 মিটার আছে। এই ড্রেনটাকে আরো ছোট করা হয়েছে। প্রত্যেকটা জায়গাতে প্যামতলা, হসপিটাল রোড, রাঙ্গেগাড়ি, সোনাই রোড, প্রত্যেক জায়গা ড্রেনের কাজ হচ্ছে। ফেসবুক খুললে দেখা যায় যে উন্নয়ন। আমাদের বিধায়ক পরিশ্রম করছেন, উনি দেখছি খুব হাঁটাহাঁটি করছেন, দেখছেনটা কি? আজকে যদি আমি এইসব টাকা, জনগণের টাকা, আমি যদি রাস্তাঘাটের উন্নয়ন করে যদি এটার কোনো ফল না আসে আর হিতের বিপরীত হয়, আগে যদি আমার বাসাতে হাঁটু জল থাকতো, এখন যদি কোমর জল হয়, এইটা কি? এটার লক্ষণটা কি? কারণ মানে পুরো সম্পূর্ণ আনপ্ল্যান্ড এবং আমাদের জনগণের টাকা লুটিয়ে ফুটিয়ে খাওয়া হচ্ছে। আজকে উন্নয়নের নামে টাকার অভাব নেই। সরকার যখন বলা যায় তখনই বলে টাকার অভাব নেই। আজকে দেখা যাচ্ছে সত্যি টাকার অভাব নেই, কেননা আমরা GST দিচ্ছি, আমরা পা থেকে মাথা পর্যন্ত আপাত অবস্থা করতে আমরা ট্যাক্স দিয়ে যাচ্ছি, সত্যিকারে আমরা টাকা দিয়ে যাচ্ছি। টাকাগুলো সঠিক কাজে কাজ লাগছে না, লুণ্ঠন হচ্ছে।